পরিণীতা ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিল এই বিয়ে ভাঙতেই হবে। ডিভোর্স পেপার সামনে কলম হাতে রায়ান, সে কি সত্যি সাইন করে দিবে নাকি এটা আরো বড় একটা খেলায় ফাঁদ। এপিসোড শুরুতে বাড়ির ভেতরে বিস্ফোরণ। দাদু সরাসরি পারুলকে বলে, রায়ান যদি এই বিয়েতে স্বীকৃতি না দেয় তাহলে এই সম্পর্ক বয়ে বেড়ানোর মানে নেই, তুই ডিভোর্স কর। ঠাম্মিও সায় দেয়। রায়ানের বাবা স্পষ্ট জানিয়ে দেয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। পারুল ভেঙে পড়ে না, বরং শান্ত গলায় বলে, তুই তো আমাকে কোনোদিন স্ত্রী বলে মানিসনি, বাইরের লোকের সামনে শুধু পরিচয় দিয়েছিস, ভালোবাসা তো কোনোদিন দিসনি। রায়ান সব শুনছে কিন্তু চুপ। ঠিক তখনই আসে অ্যাডভোকেট দত্ত। ডিভোর্স পেপার রেডি। রায়ানের বাবা বলে, পারুল কাল রাতেই রাজি হয়েছে। রায়ান ভেতরে ভেতরে বুঝে যায় এটা সেফ ডিভোর্স নয়, এটা ওকে চাপে ফেলানোর প্ল্যান। সে ভাবে সবাই জানতে চাইছে আমি কাকে ভালোবাসি, আমি সাইন না করলে ধরা পড়ে যাব। তাই হঠাৎ রায়ান কলম তুলে নেয় এবং সাইন করে দেয়। সবাই হতবাক। দাদু ভাবে ছেলে অবশেষে সঠিক সিদ্ধান্ত নিল। পারুলের চোখে জল। কিন্তু এখানেই শেষ নয়। পরদিন শিবরাত্রি। ডিভোর্সের পরেও রায়ান আর পারুল একসাথে বাবার মাথায় জল ঢালতে যাবে। পারুল বলে, ডিভোর্স হলেও স্বামীর মঙ্গল কামনায় আমি উপোস ভাঙবো না। রায়ান ভেতরে ভেতরে আতঙ্কে। সে বলে, আমি বড় রিস্ক নিয়ে ফেলেছি, ভুবনেশ্বর পাশে থেকো। অন্যদিকে এক ভয়ঙ্কর ছায়া। কর্ণ চ্যাটার্জি জেলে বসে হাসছে। সে জানে টাকার পাহাড় সরিয়ে ফেলছে, পুলিশ প্রমাণ পাবে না, আর সে বেরোলেই পুরো পরিবারকে শেষ করে দেবে। রায়ানের সাইন কি সত্যিই শেষ নাকি এটা তার পাল্টা চাল? শিবরাত্রির দিন বিচ্ছেদের মাঝেও একসাথে জল ঢালবে তারা। আর কর্ণ চ্যাটার্জি জেল থেকে বেরোলে কার জীবনে নামবে ঝড়? আপনার কি মনে হয় কমেন্টে লিখুন। এমন টান টান রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।